আমি এখন আছি কৃষি গবেষণায় প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের। আমি কৃষি গবেষণায় চাকরি করতাম। চাকরি শুরু করেছিলাম যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। সেখানে কয়েক বছর থেকে ঢাকায় প্রমোশন পেয়ে এসেছিও সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসাবে এসে প্লান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টে কিছুদিন চাকরি করে 2-1 বছর, তারপর জাপানে পিএইচডি করেছিলাম। পোস্টডক করে 99 সালে দেশে এসে আমি কৃষি গবেষণায় চাকরি করতাম। চাকরি করতে করতে একটা প্রজেক্ট করেছিলাম আমি জাপান দেশে। সেই প্রজেক্ট স্ট্রেংথেনিং প্লান্ট প্যাথোলজিক্যাল রিসার্চ ইন বাংলাদেশ। সেই প্রজেক্টের আওতায় এই দোতলা বিল্ডিং করেছিলাম। এইদিকে অফিসাররা বসে। এটা কিন্তু এই প্রজেক্টটা সম্পূর্ণ আমি করেছিলাম। আমি এই প্রজেক্ট যখন লিখতাম অনেকেই ঠাট্টা করতো, সিনিয়র ভাইরা বলতে যে অনেক সিনিয়র লোকে পায় না, তুমি এই প্রজেক্ট পাবা। তা আমি বলতাম না পেলে কী হবে, আমি লিখি না। লিখতে লিখতে 3-4 বছরের মতোই আমি 22 কোটি টাকার প্রজেক্ট পেয়েছিলাম। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে। ইলেকট্রন মাইক্রোস্কোপ 2 রকমের, একটা বলে লাইট ইলেকট্রন মাইক্রোস্কোপ আর একটা বলে সেমি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। এটার বলে সেম। আমি অনেকদিন কাজ করিনি এটা, আমি কিন্তু এর এক্সপার্ট না। এটা যারা কাজ করতো আমার প্রজেক্টে আমি সেম আছে প্লান্ট প্যাথোলজিতে বেশি লাগে, মানে ক্রপ সায়েন্সে। আর যেটা লাইট মাইক্রোস্কোপ ওটা ভাইরাস বা আরও ক্ষুদ্র জিনিস দেখতে লাগে। আর গাছের বা ফসলের যে পোকা জীবাণু, ব্যাকটেরিয়া বা ছত্রাক বা ফসলের কীভাবে ক্ষতি করে সেটার জন্য সেম ভালো। আর যারা ভাইরাস নিয়ে বা আরও অন্য কিছু নিয়ে গবেষণা করে তাদের জন্য লাইট মাইক্রোস্কোপ, ওটার দাম আরও বেশি। এটা আমরা জিউল, এটা অনেক কোম্পানির ছিল। আমার কাছে এটা বেচার জন্য যে কত লোক আসতো, কারণ একটার সময় আমি দিয়েছিলাম। এটা জাপানের জিউল কোম্পানি, এটা বিশ্ববিখ্যাত এবং এটা কোনো রকম 2 নাম্বার নাই। আমরা পরে এর হেড অফিসেও গেছিলাম। এরা সারা বিশ্বে এরাই হচ্ছে নাম সবচেয়ে বড় কোম্পানি। তো এটা শুধু এইটাই কিনেছিলাম না, এর সঙ্গে 60 লক্ষ টাকা ছিল বলে যন্ত্রপাতি কিনেছিলাম, এই স্পেয়ার পার্টস। সে পার্টস কিন্তু দীর্ঘকাল এখনও রয়েছে, কিন্তু সমস্যা আছে কাজের লোক নাই। এখানে এত যন্ত্রপাতি আছে, মাইক্রোস্কোপ আছে যেটা ICDDR-তেও নাই। ওই সময় PCR মেশিন আছে, সব লেটেস্ট মডেলের। ওই সময় টাকা বেশি, আমি সত্যিকারের ভালো জিনিস কিনেছিলাম, কোনো ইয়ে নাই। বেশিরভাগ যন্ত্রপাতি ছিল জাপানের।